আজকে আমি খুব সহজেই বাড়িতে সাম্বার বানিয়ে নিচ্ছি। আর এই সাম্বারটা কিন্তু খেতে একদম দোকানের মতো পারফেক্ট লাগবে। তো তার জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কুমড়ো, টমেটো, রাঙালু, ডাঁটা, বেগুন আর অড়হর ডাল। এবারে সব সবজিগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, সাথে ছোট ছোট ডুমো পেঁয়াজও নিয়েছি, একদম ছোট ছোট। এরকম আমি কিন্তু রেস্টুরেন্টে যখন খেয়েছি অনেকবার আমার পাতে এরকম গোটা পেঁয়াজ পড়েছি। আর কিছু পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। আর অড়হর ডালকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা। প্রথমেই অড়হর ডালটা একটু সিদ্ধ করে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। তো প্রথমে আমি এই পর্বটা করে রাখবো। সেদ্ধ করে আমি নামিয়ে রাখবো, 3-4টে সিটি লাগবে। সেদ্ধ হয়ে গেছে, এবারে কড়া বসিয়ে দেব। আর এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাগুলো শুকনো, কারণ যার বাড়িতেই আমি কারি গাছ দেখতে পাই ছেঁড়ে ছেঁড়ে নিয়ে চলে আসি এবং শুকনো করে রাখি। তো কড়াতে সর্ষের তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর হ্যাঁ, তার সাথে অনেকগুলো কারি পাতা। যেই গন্ধ বেরিয়েছে অমনি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব। এই সাম্বার কিন্তু বানাতে হবে একটা স্পেশাল মশলা দিয়ে, তবেই কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। আর এই মশলাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, প্লিজ আপনারা দেখে নেবেন। তো এবারে সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম। এই সাম্বার মশলা একদিন যদি বানিয়ে রাখেন তাহলে যখন খুশি সাম্বার বানাতে পারবেন। লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা জল দিলাম। ব্যাস, এবারে সিদ্ধ করে নিতে হবে। সাম্বার মশলা আমি অনেকটা বাড়িতে বানিয়ে রেখেছি। আর মাঝে মাঝেই আমরা বানিয়ে সাম্বার বানিয়ে খাই, রুটি দিয়েও ভালো লাগে। এই যে এই মশলাটা, এর ভিডিও কিন্তু দেয়া আছে, লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ দেখে নেবেন। এই সাম্বার মশলা একদম চামচ ভরে দিয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট লাগে, একদম মনে হয় যে দোকানে বসে খাচ্ছি। এবারে সেদ্ধ ডালটাও দিয়ে দিলাম এর মধ্যে। প্রায় 75% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে পাকা তেঁতুলকে এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি। এই গরম জলে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঠটা বেশ ভালো করে আমি বার করে নিয়েছি। এই তেঁতুল জলটা এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে। টকটক ঝাল ঝাল সাম্বার, উফ, মারাত্মক। আর ইনস্ট্যান্ট ধোসা আমি বানিয়েই রেখেছি। আর ধোসার ভিডিওটা কিন্তু দেয়া আছে, প্লিজ দেখে নেবেন। ডাল কাটি দিয়ে একটু ভালোভাবে আমি ঘেঁটে দিচ্ছি আর ওপরে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এত দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে রেস্টুরেন্টেই বসে আছি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।